খুদে দাবারু সিদরাতুল মুনতাহা, বয়স সবে 12। চোখে মুখে তার বিশ্বজয়ের আকাঙ্ক্ষা। সফলতা রয়েছে জাতীয় পর্যায়ে, খেলেছেন দেশের বাইরের টুর্নামেন্টও। তবে অর্থ সংকটের কারণে কাজাখস্তানে ফিদে ওয়ার্ল্ড ক্যাডেট চেস চ্যাম্পিয়নশিপ খেলার স্বপ্নভঙ্গ হতে যাচ্ছিল এই খুদে দাবারুর। টুর্নামেন্ট খেলতে যাওয়ার অর্থ জোগাড়ে হিমশিম খাচ্ছিল পরিবার। প্রতিভাবান এই দাবারুর কাজাখস্তান সফর যখন শঙ্কার মুখে, তখন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দেশের রাজনৈতিক দল বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মুনতাহারের সব ধরনের দায়িত্ব নেন আমিনুল হক। নারায়ণগঞ্জে এসে মুনতাহারের হাতে নগদ অর্থ তুলে দিয়েছেন তিনি। ভবিষ্যতে এই খুদে দাবারুকে সকল ধরনের সাহায্যের আশ্বাসও দিয়েছেন আমিনুল। অর্থের যে অভাবে কাজাখস্তান যাওয়ার যেই রাস্তাটি ওর বন্ধ হয়ে গিয়েছিল, আজকে আমি মনে করি যে ওর যে প্লেন ফেয়ার থেকে শুরু করে যাবতীয় যে খরচের যে প্রয়োজন রয়েছে, সেটা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা এই মুনতাহার পাশে আমরা দাঁড়িয়েছি। এই ধরনের যারা অর্থের অভাবে নিজেদের প্রতিভাকে বিকাশ করতে পারছে না, আমরা সেই সকল প্রতিভাবান শিশুদের পাশে, খুদে খেলোয়াড়দের পাশে আমরা সবসময় রয়েছি, ইনশাল্লাহ থাকবো। আর্থিক সংকটের কথা জানালেও ফেডারেশন থেকে মেলেনি কোনো ইতিবাচক সাড়া। এতে প্রায় অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছিল মুনতাহার কাজাখস্তান সফর। তবে আমিনুল হকের উদ্যোগে নতুন করে স্বপ্ন বুনছেন এই খুদে দাবারু। খুবই হতাশ ছিলাম যে যখন শুনলাম যে আমাদের অর্থ অভাব হচ্ছে, যাওয়াটাই হবে না। আমি চাচ্ছিলাম না, প্রায় প্রতিদিনই আল্লাহর কাছে দোয়া করলাম যে আমার এই স্বপ্নটি যেন হাতছাড়া না হয়। মনে করে নিয়েছি, অ্যাকসেপ্ট করে নিয়েছি যে আমার যাওয়া হবে না। পরে আমি শুনতে পারলাম যে আমিনুল আঙ্কেল এবং তারেক রহমান আঙ্কেল আমাকে খুবই বড় একটা স্পন্সরশিপ দেয়। এদিকে মেয়ের স্বপ্ন পূরণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গিয়েছেন মুনতাহারের বাবা। অবশ্যই কাজাখস্তান সফরের পথ সুগম হওয়ায় কৃতজ্ঞ তার পরিবার। এটা যদি কোনো কারণে মিস হয়ে যেত, হয়তো বা আর কোনো দিনই ওয়ার্ল্ড কাপে আর কি বাচ্চাদের ওয়ার্ল্ড কাপ সুযোগ পাইতো না, যেহেতু ওর এজ শেষ হয়ে যাবে, 13 বছর হইলে আর খেলতে পারবে না। তো এই দোটানার মধ্যে যে ভাই আমিনুল ভাই আসছে, আমাদের সহযোগিতা করছে, এটা আমরা আর কি আমাদের আশা থেকে অনেক বেশি পাওয়া। আমরা চিরকৃতজ্ঞ তার কাছে। খুদে এই দাবারও একদিন গ্র্যান্ডমাস্টারের খেতাব অর্জন করবে, এমনটাই প্রত্যাশা তার পরিবারের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।